হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম নতুন একটি ব্লগে। অনেকদিন ধরে চিন্তা করছিলাম স্বাধীন বাংলাদেশে কোন বাফেটটায় যাওয়া যায়। তো চলে গেলাম দ্য বাফেট স্টোরিজে। মোটামুটি তাদের ফটোজেনেটিক বুথ খুব কম ছিল, এটা খুবই খারাপ লেগেছে। তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক খাওয়ার আইটেমে। তো প্রথমে যে আইটেমটা দেখছিলাম এটা হচ্ছে কাবুলি পোলাও, দ্বিতীয়টা হচ্ছে মাটন কাচ্চি। তেমন আমার কাছে ভালো লাগেনি, একবার অনেস্ট রিভিউ, মাটন কাচ্চিটা আরেকটু ভালো হলে ভালো লাগতো। কিন্তু সাদা ভাত এবং সাদা পোলাওটা ছিল দেখার মতো এবং খুবই ঝরঝরে ছিল। এবং আমি যেটা চলে গেলাম চিকেন বিরিয়ানি। পরবর্তীতে আমি গেলাম ভেজিটেবল সালাদ এবং বিফ রেজালাটা ছিল তাদের অস্থির। বিফ রেজালাটা আমি সাজেস্ট করব, ওখানে গেলে বিফ রেজালাটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো চলে গেলাম সালাদ আইটেমে। সালাদ ছিল কিছু, সুইট কারি চিকেন ছিল, এটাও ভালো লেগেছে, খারাপ লাগে নাই। এবং চলে গেলাম কাঁকড়া শ্রিম্প যেটা ছিল পা দিয়ে তৈরি করা, সেটা তেমন একটা ভালো লাগে নাই। মোটামুটি একটা এভারেজ রিভিউ ছিল। আমি বাফেট স্টোরিজে মানে 10 10 আউট অফ 10 দিব এরকম কোনো ছিল না। আমি মূলত 7 দিতে পারি সর্বোচ্চ গেলে আউট অফ 10-এ। কিন্তু তাদের খাবার আইটেমগুলো মোটামুটি ভালো ছিল। তো পরবর্তীতে চলে গেলাম তাদের ভর্তা আইটেম। আমার একটা জিনিস ভালো লেগেছে, এখানে তার ভর্তা অনেকগুলো রেখেছিল, কিন্তু ভর্তা খেয়ে পেট ভরার মতো আসলে ওখানে মন মানসিকতা ছিল না। তো চলে যাক লাইভ কাবাব সেকশনে। লাইভ কাবাব সেকশনে যে আমি একটু মূলত হতাশ হয়েছি, কারণ আমি ভিডিওতে যেরকম দেখেছিলাম ক্র্যাবের সাইজটা মোটেও সেরকম ছিল না, সেটার থেকে অনেকটা ছোট ছিল, যেটা আমার কাছে ভালো লাগেনি। টেস্টটা ছিল এভারেজ। পরবর্তীতে চিকেনের যে উইংস ছিল, উইংসটা এভারেজ ছিল, তেমন আহামরি বলবো না আমি। তবে মোটামুটি টুথপিক দিয়ে যেটা কাঁথা যে ছিল কাবাব দিয়ে, এটা আরও আসলে বড় হয় কিন্তু ভালো ছিল। তো আমরা এখন চলে যাবো ডেজার্ট আইটেমে। ডেজার্ট আইটেম ছিল দেখার মতো অসাধারণ এবং টেস্টটাও ছিল অসাধারণ। এক কথায় আমি 9 যদি দেই তাহলে এই ডেজার্ট আইটেমকে দেবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি আমার এই ছোট্ট ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবেন।